আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে চিপস বা পাঁপড় বা পিঠে যেটাই বলো বানিয়ে তোমাদেরকে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠে বা পাঁপড়টা তোমরা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম এক বাটি সেদ্ধ চালের গুঁড়ি। সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে আজকে পিঠে বা পাঁপড়টা রেডি করে তোমাদেরকে দেখাবো। সামান্য পরিমাণ পানি চুলোতে বসিয়ে দিলাম। পানিটা যখন ফুটে এসছে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ। এরপর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। চুলোর আঁচটাকে একদম লোতে রেখে চালের গুঁড়োর ডোটা রেডি করে নেব। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়োটা নিয়েছি। তোমরা চাইলে আটা, ময়দা বা আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে। দেখো বন্ধুরা, একদম কম সময়ে চালের গুঁড়োর ডোটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ভালো করে হাতাটা দিয়ে মিক্সড করে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ডোটাকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ডো থেকে আমি সমান 4 ভাগ করে একই সাইজে একটু লম্বা শেপ দিয়ে পিঠের জন্য রেডি করে নিলাম। আর এখানে সামান্য পরিমাণ ডো নিয়ে 3 ভাগ করে 3 কালারে কালার করে নিলাম। এখানে আমি রেড কালার, গ্রিন কালার আর অরেঞ্জ কালার দিয়ে কালার করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে কালার করতে পারবে। এরপর কালারিং ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে একটু লম্বা করে চ্যাপটা শেপ দিয়ে নিলাম, যাতে করে সাদা কালারের ড্রয়ের উপর কালারিং ড্রগুলো দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারি। দেখো, এখানে আমি একটা ড্রয়ের উপর 3টা কালারিং ড্র দিয়ে ডিজাইনটা করছি। একদম সিম্পল একটা ডিজাইন, তোমরা একবার দেখলে যে কেউ করে নিতে পারবে। এইরকম পিঠে বা চিপসের ডিজাইন করে যদি তোমরা তোমাদের বেবিদের দাও তাহলে খুব খুশি হবে। দেখতে যেমনটা সুন্দর, খেতেও দারুণ স্বাদের হয়। একই রকম করে আমি সাদা কালারের ড্রগুলোকে 3 কালারের 3টা কালারিং ড্র নিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নেব। আশা করি একবার দেখলে পিঠের এই সহজ পদ্ধতিটা তোমরা শিখে নিতে পারবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারবে আর বছর জুড়েও সংরক্ষণ করে রেখে। দেখো বন্ধুরা, এখানে আমি এই পাঁপড় বা পিঠেগুলো অল্প পরিমাণে তৈরি করব, তাই অল্প ডো নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে বেশি পরিমাণ ডো দিয়ে পিঠেটা তৈরি করতে পারবে। সকাল বিকাল টিফিনে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, ডিজাইনটা সুন্দর করে করে নিলাম। ডিজাইনটা করার পর কতটা সুন্দর লাগছে। এবার ডিজাইন করার ড্রগুলোকে পিঠে রেডি করার জন্য স্টিম করতে হবে, তাই আমি নিয়ে নিলাম একটা স্টিমার। স্টিমারের ভেতর প্লাস্টিকের পেপার সেট করে বসিয়ে দিলাম, কারণ এর ভেতর আমি ডিজাইন করা কালারিং ড্রগুলো দিয়ে স্টিম করে নেব। স্টিমারের ভেতর সেট করে বসিয়ে নিলাম। আর আগে থেকে আমি চুলোর মধ্যে পানি বসিয়ে রেখেছি, পানিটাও ফুটে এসছে। এবার স্টিমারটা পানির হাঁড়ির উপর সেট করে বসিয়ে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। দেখো বন্ধুরা, 10 মিনিটের পর কালারিং ড্র একদম হয়ে গেছে। এবার সুন্দর করে একটা ছুরি নিয়ে না মোটা না পাতলা এরকম পাট পাট করে কেটে নেব। আমার এক হাতে ক্যামেরা, তাই আমি এক হাত দিয়ে একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো কেটে নেব। যখন ছুরিটা দিয়ে কাটবে ছুরির মধ্যে হালকা তেল বা ঘি লাগিয়ে নিলে হবে। দেখো, সবগুলো কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এইবার পিঠে বা পাঁপড়গুলোকে সুন্দর করে রোদ্রেতে দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকানোর জন্য আমি বড় একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব। আজকের এই পিঠে বা পাঁপড়ের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে। এবার তেলের উপর ভাজলে হবে। তোমাদেরকে বলি বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন সুন্দর সুন্দর পিঠের ডিজাইনগুলো তোমরা দেখতে পারো। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।